আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন আজকে দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। গেস্ট আছে, তো গেস্ট থাকা মানে হরেক রকমের রান্না, নিজের পছন্দ অনুযায়ী, গেস্টের পছন্দ অনুযায়ী কোনটা খাবে সব কিছু মিলিয়ে আজকে আমরা অনেক অনেক আইটেম নিয়েছি। এখানে আছে রোস্টগুলো বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সরিষা ইলিশ মাছ দিয়ে দিয়েছি, ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দেওয়ার পর সুন্দর করে একটু মশলা দিয়ে নেড়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার। আর ইলিশ মাছটাকে মশলার সাথে একটু মিক্সড করে নিচ্ছি। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে হচ্ছে যেহেতু ওনারা আসতে একটু টাইম লাগবে, তাই আমরা ম্যারিনেট করে রাখতেছি। এখানে হচ্ছে ইলিশ মাছের সাথে সব উপকরণ দিলাম। লাস্টে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি। আর এর পাশে আছে পোয়া মাছটাও আমরা ফ্রাই করব। আর এর পাশে আমরা যেগুলো নিচ্ছি এগুলো হচ্ছে গলদা চিংড়িগুলো অনেক বড় না, একটু ছোট ছোট, তাই আমরা বড় যে চিংড়িগুলো এগুলোকে বেছে নিচ্ছি। আর সকল উপকরণ একসাথে দিয়ে মেখে রাখতেছি। তাহলে 3টা ফ্রাই, ইলিশ মাছ ফ্রাই, চিংড়ি ফ্রাই আর হচ্ছে পোয়া মাছ ফ্রাই, এই 3টা ফ্রাই আমরা ভালো করে মশলার সাথে মিক্স করে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব ম্যারিনেটের জন্য। আর এই মাছগুলো যে কোনো ফ্রাই একটু খাওয়ার আগে আগে ভাজি করলে ক্রিস্পি থাকে বা ভালো লাগে, এই জন্য গরম গরম থাকবে। আর এই হলো পোয়া মাছ। তো 3টা আইটেম আমাদের প্রায় রেডি ম্যারিনেট করা। আর এখানে যে চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছগুলোকে আমরা একটু ক্রিস্পি থাকার জন্য ডো তৈরি করেছিলাম। এইটা হচ্ছে এই ডোটা তৈরি করেছি শুধু পোয়া মাছের জন্য। একটা ডিম দিয়ে দিচ্ছি, 2টা ডিম দিব, যাতে ডিম দিলে একটু সফট হবে, একটু ক্রিস্পি হবে। আর চিংড়ি মাছগুলোকে একটু ময়দা, চালের গুঁড়ি আর হচ্ছে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরের গুঁড়ি, কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে একটা পাউডার তৈরি করে আমরা চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আর এখানে যে সরিষা ইলিশটা আমি দেখিয়েছিলাম, যে সরিষা ইলিশ করতেছিলাম, তো ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ক্যাপসিকাম 3 রকমের, 3টা কালারের। আর এখানে আছে পোলাও চাল। তো পোলাও চালের জন্য আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আরেকটা ফ্রাই প্যানে। যেহেতু ভেজিটেবল দিব, তো এখানে ক্যাপসিকাম হলুদ, ইয়েলো, রেড 3টা কালারের ক্যাপসিকাম নিয়েছি। 3-4টে কাঁচামরিচ ইউজ করেছি। তারপরে একটু হাতল দিয়ে নেড়ে নিলাম। বেশিক্ষণ সিদ্ধ করবো না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। আর পোলাওর জন্য পেঁয়াজটাকে বাদামি কালার করে নিচ্ছি। বাদামি কালার হয়ে আসলে আমরা পোলাও চাল দিয়ে ভালো করে ভেজে নিব। আর এখানে একদম সবজিটা যেন কালারটা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতেছি। হালকা একটু আছে, চুলো চাল বন্ধ করে দিলাম। আর এখানে পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু বাদামি কালার হয়ে গিয়েছে। পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। আর পোলাও চাল যত ভাজা হবে তত মানে ভালো হবে, ঝরঝরা হবে, সেজন্য একটু আমি বারবার হাতল দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আর এই পাশে তো সবজি হচ্ছে, সবজিটাকেও একটু নেড়ে দিচ্ছি। প্রায় হয়ে আসছে, যেহেতু আমি আর বেশিক্ষণ সিদ্ধ করবো না। আর এদিকে পোলাও চালের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু হাতল দিয়ে নেড়ে দিচ্ছি। দুটো জিনিস কিন্তু এখানে একটু নারকেলের দুধ ইউজ করলাম। আর ভেজিটেবলটাও হয়ে গেলে ভেজিটেবলের চুলো বন্ধ করে দেব। পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর যেহেতু একটু জালটা অনেক তাপ দিয়েছিলাম, যাতে পানি বের না হয়, আর যতটুকু বের হয় যেন পানিটা শুকিয়ে যায়। আর এদিকে
পোলাও চালে যেহেতু বলক আসছে, পোলাও চালগুলো আমি চুলা বন্ধ করে ঢেকে রাখবো আর ফ্রাই করতেছি। যেহেতু সকল আইটেম শেষ, এখন লাস্ট ফ্রাই যেগুলোর জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, ইলিশ মাছ, পোয়া মাছ, চিংড়ি মাছ, তো এগুলো আমরা এখন আস্তে আস্তে ভাজি করব। তো প্রথমে আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, ইলিশ মাছ ফ্রাইটা করা হচ্ছে। আর মেহমান আসার আগে যদি একটু সব কিছু গুছিয়ে রাখা যায়, মেহমান আসার আগে আগে যেহেতু ফ্রাইগুলো আমরা ভাজি করব, সেক্ষেত্রে খুব শর্টকাট ভাজি করা যায়। আর চুলার জাল বন্ধ করে আমি ভেজিটেবলগুলো নামিয়ে রেখেছি। আর এদিকে তো পোলাও বলক এসেছে, এবার পোলাওটাও নামিয়ে ফেলতেছি। নামিয়ে ফেলে এখানে ইলিশ মাছগুলো একটু দরজাটা চাপাই দাও। হ্যাঁ হ্যাঁ